ভোটের আগে পরপর 2 হামলার ঘটনায় তপ্ত ভাঙড়। খায়রুল ইসলাম এবং তারপর শওকত মোল্লার উপর হামলার অভিযোগ। আর ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। কোলেরহাটে শওকত মোল্লাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে এবং সেই বোমাবাজির ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। দেখাচ্ছে আপনাদের সেই ছবি। আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে সরব হন শওকত মোল্লা। আর আজ সকালে পোলেরহাটে শওকত মোল্লার উপর বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। শনিবার রাতে তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। খায়রুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে হাসপাতালে দেখতে যান শওকত মোল্লা, ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক। আর হাসপাতাল থেকে দেখে ফেরার পথে পোলেরহাটে তৃণমূল বিধায়কের উপর হামলার ঘটনা ঘটে। যে হামলার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রঞ্জিত, গতকাল রাতে পোলেরহাটে শওকত মোল্লার উপর হামলার ঘটনায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কি পরিচয় এবং কি ভূমিকা রয়েছে তাদের এই গোটা ঘটনায়? দেখো, কিছুক্ষণ আগে এই ঘটনায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে থানা থেকে বের করা হলো এবং বারুইপুর কোর্টে পেশ করার জন্যই বের করা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে তারা নিজের মুখে স্বীকার করছে যে তারা আইএসএফ করে এবং আইএসএফ করার জন্যই তাদেরকে ফাঁসানো হয়েছে এবং সরাসরি তারা কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছে যে শওকত মোল্লা তাদেরকে ফাঁসিয়েছে। সুতরাং যে দুজন গ্রেফতার হয়েছে তারা সরাসরি আইএসএফ এর সাথে যুক্ত রয়েছে এমনটাই কিন্তু তাদের কাছ থেকে জানা যাচ্ছে। পোলেরহাট থানা থেকে যখন বের হয় তারা কিন্তু নিজের মুখে স্বীকার করেছে। ধন্যবাদ রঞ্জিত। গতকাল রাতে তৃণমূল নেতা খায়রুল ইসলামের ওপর হামলা চালানো হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন তৃণমূল নেতা খায়রুল ইসলাম সহ 4 জন। খায়রুল ইসলামকে হাসপাতালে থেকে দেখে ফেরার পথে শওকত মোল্লার উপর হামলার অভিযোগ ওঠে। রাতে বোমাবাজি করা হয় শওকত মোল্লাকে লক্ষ্য করে, এমনটাই অভিযোগ করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সকালেও ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার হয়। গতকাল রাতে যে শওকত মোল্লার গাড়ি যেখানে হামলা হয়েছিল সেখানেই কিন্তু দুটো বোমা, তাজা বোমা উদ্ধার হয়েছে। কিছু জায়গা, যে জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে কালো কালো অংশ, এখানে বোমা চার্জ করা হয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এখানে একাধিক জায়গা দেখাবো যেখানে বোমার যে অংশ, সুতুলি সহ যে কাগজ, স্টোন চিপ, এই সমস্ত জিনিস কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। যেটা তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে শওকত মোল্লা যখন পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তারপরে বের হওয়ার পরে হামলার ঘটনা ঘটেছে এবং সেই ক্ষেত্রে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, প্রথম হামলার ঘটনা ঘটেছে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। আমাদের নেতা শওকতদা পোলেরহাট থানা থেকে যখন আসার পথে ওখানে তো অ্যাটাক হয়। মূল দুষ্কৃতী আইএসএফ দুষ্কৃতের উদ্দেশ্য ছিল শওকতদাকে মেরে ফেলা, কারণ জানে যে শওকতদাকে যদি কোনো কিছুতে মেরে ফেলা হয় তাহলে ভাঙড় নিরাপত্তাভাবে একেবারে নওশাদ সিদ্দিকীকে উদ্ধার করে নেবে। 3টি তাজা বোমা উদ্ধার করেছে এবং এখান থেকেও বেশ কিছু বোমা, সুতুলি, অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে 3 বছর জেল খেটেছেন। জেল মুক্ত হয়ে বিধানসভা ভোটের আগে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে গেলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে। আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কিন্তু প্রশ্ন হলো, ভোটে তৃণমূল কি টিকিট দেবে পার্থ চট্টোপাধ্যায়কে? আজকে বেহালার মানুষের কাছে কি বার্তা দিতে যাচ্ছেন? আমি তোমাদেরই লোক। একেবারেই নির্লজ্জ। চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। স্কুলে নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ, বান্ধবীর ফ্ল্যাটের টাকার পাহাড়, গ্রেফতারি, তৃণমূল থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া, 3 বছর 3 মাসের জেল জীবন কাটিয়ে শেষমেশ জামিন। আর এবার বিধানসভা ভোটের ঠিক আগে নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। খেলেন চা, কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি যেদিন শারীরিকভাবে অন্তত গাড়িতে ওঠার মতন শক্তি পাবো আমি বেহালাতেই যাব। আমি প্রতিশ্রুতি রাখতে পেরে তৃপ্ত, এইটুকু বলতে পারি। 2011, 2016
2021 তিনবার বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সরকারের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, তৃণমূল মহাসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। একসময় কার্যত তৃণমূলের নম্বর 2 ছিলেন, কিন্তু 2022-এ নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ ওঠার পরই দল তাকে সরিয়ে দেয়। এই পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় যখন জনসংযোগে নামলেন, তখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে আর প্রার্থী করবেন? তৃণমূল কংগ্রেস থেকে আপনাকে টিকিট দিল, তাহলে দাঁড়াচ্ছে? এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারায়নি। যেদিন হারাবো সেদিন সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে। আমি মানুষের সেবা করতে চাই, সেই মানুষের সেবাটা করব। দল দলের সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নিক। তিনি একা চলতেই পারেন। তিনি যদি বলেন আমি এককভাবে রাজনীতি করব, ইন্ডিপেন্ডেন্টলি আমি দাঁড়াবো, তাতে তো ভারতবর্ষের সংবিধানে কোথাও আপত্তি নেই। এই প্রশ্নগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যে দলের পক্ষ থেকে তার রাজনৈতিক জীবন সুগম তৈরি করে দেওয়া হবে, এটা ভাবা ঠিক হবে না। ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের জনসংযোগ নিয়ে জল্পনার মধ্যেই কটাক্ষ ছুটছে বিরোধীরা। শিক্ষার সর্বনাশ করে তারপরে যা 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 কাণ্ড কারখানা ঘটালো, ওগুলো আমার বলতেও আমার রুচিতে বাঁধে, আমি পারবো না। এটাই দেখার যে বাংলার বেহালার মতন সর্বত্রই কেন্দ্রের রাজনৈতিক সচেতন, রুচিশীল, সংস্কৃত মনস্ক, সুশিক্ষিত মানুষেরা এবার এই পার্থদের কিভাবে গ্রহণ করে। হয়তো হৃদয় পরিবর্তন হয়েছে কিংবা টিকিট পাওয়ার সম্ভাবনা কমে গেছে। তৃণমূল তাকে প্রার্থী না করলে তিনি যে নির্দল হিসেবে লড়তে পারেন, সম্প্রতি সেই ইঙ্গিত মেলেছিল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ, আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি। যাকে যাকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। এদিকে বেহালা ম্যান্টনে জনসংযোগ কার্যালয়ের সামনে যান পার্থ চট্টোপাধ্যায়। আরো অগ্রগতি আশা করেছিলাম। যেখানে ব্যাটন ছেড়ে গিয়েছিলাম, ভিতর ঘুরে দেখলাম যে মানুষের যা প্রত্যাশা, কোথাও 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 ছন্দপতন আছে। রাস্তাঘাটে ভিতরে এত বাম্পার কেন, আমি তার মানে বুঝলাম না। আমার নয়, বাম্পার দিয়ে আটকাবার চেষ্টা হতে পারে। পার্থ চট্টোপাধ্যায় যেহেতু মানুষের ভোটে নির্বাচিত, তাই যতদিন পর্যন্ত না এই বিধানসভার টার্ম ওভার হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি অফিসিয়াল বিধায়ক হিসেবে তিনি তার কার্যালয়ে যেতেই পারেন। সেই গণতান্ত্রিক অধিকার তার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা তার রয়েছে। দল সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে কি তৃণমূল প্রার্থী করবে পার্থ চট্টোপাধ্যায়কে, নাকি নির্দল হিসেবে দাঁড়াতে পারেন তিনি? উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।